একটা মজার ঘটনা, কালী পুজোর দিনই আমার মামার মেয়ের জন্মদিন পড়েছিল। বিকেল হতেই ভ্যান নিয়ে বেরোলাম ঠাকুর আনতে। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাই ঠাকুর যাতে না বেজে তার জন্য প্লাস্টিক মুড়ে ঠাকুরটা আনতে হলো। রাত হতেই বাড়ির সবাই সেজেগুজে রিলস বানাতে শুরু করলো। আমি তো দেখে অবাক, এইসব আবার কিরকম রিলস, মাথার উপর দিয়ে গেল জিনিসটা। খতম। আর এইদিকে পুজোর আয়োজন একেবারে রেডি, সারা রাত ধরেই পুজো চলবে আজ। আর একই সাথে প্রস্তুতি চলছে জন্মদিনেরও। 12টা বাজলে মামার মেয়ে রুম্পার জন্মদিন, তাই একটা কেকও নিয়ে আসলাম। রাতের খাবার ছিল রাইস আর তার সঙ্গে আলুর দম। মামা নিজের হাতেই সমস্তটা রান্না করেছিল, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। আর এদিকে এই ভাইয়ের মিষ্টি খাওয়া দেখে আমার মিষ্টির প্রতি ভক্তি উঠে গেল। প্রায় রাত 11:30টার সময় পুজো শুরু হলো। আমাদের সুদীপদা ঢাক বাজিয়ে পুজো শুরু করলো। 12টা বাজতেই একদিকে মন্ত্রপাঠ আর একদিকে সবাই বলতে শুরু করলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। ঠাকুরমশাই তো কনফিউজ, ভাবছে এটা আবার কি শুরু হলো। সবাই মিলে রুম্পাকে কেক কাটানোর জন্য নিয়ে আসলাম। এইভাবে মিষ্টি খাওয়া দেখে আমার মিষ্টির প্রতি তো ভক্তি উঠে গেছিল। এবার কেক খাওয়া দেখে আমি তো অবাক হয়ে গেলাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? রাতভর পুজো, তাই একটু টাইম পাস করার জন্য ছেলেপিলের সঙ্গে একটু উনো খেলে নিলাম। তোমরা কারা উনো খেলতে পারো কমেন্ট করে জানিও। পুজোর শেষে ঠাকুরমশাই সবাইকে শান্তির জল দিলেন, মামি ঠাকুর বরণ করে নিলেন। তারপরেই সবাই বেরিয়ে পড়লাম ঠাকুর বিসর্জন দিতে। ঠাকুর বিসর্জন কমপ্লিট, সারা রাত জেগে এখন যাব ঘুমাতে। টাটা।